ও বাবা, কি কুয়াশা! এখন বাজে সকাল 7:30। বুঝতে পারছেন, মনে হচ্ছে না ভোর 5টা বাজছে, তাই না? বাপরে, কিচ্ছু দেখা যাচ্ছে না। Good morning and welcome back to my channel. I hope you all are doing great. হ্যাঁ, এই শীতেও বলছি কারণ আমি শীতটাকে ভীষণ এনজয় করছি, সিরিয়াসলি মানে ভীষণ এনজয় করছি আমি। এই এত শীতও আপনি দেখতে পাচ্ছেন, একটা টি শার্ট আর উপরে একটা শ্রাগ পরে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর এখন ব্যালকনি থেকে যে সিনটা দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। এখন বাজে সকাল 9টা, স্টিল পুরো কুয়াশায় ভর্তি এখন। মানে আমি পুরো মানে এরকম একটা ফিলিংস হচ্ছে না আমি এখন হিল স্টেশনে আছি। মানে ভীষণ ভালো লাগছে, আমরা ঠান্ডা ঠান্ডা কনকনে বেশ হাওয়া। অনেকের জন্য, বিশেষ করে যারা বয়স্ক যারা আছেন তাদের জন্য ভীষণই এটা মানে কষ্টকর ব্যাপার জানি, বাট আমরা এনজয় করছি, তাই না? এনজয় করছি, সিরিয়াসলি এনজয় করছি। আর এখনো দেখতে পাচ্ছেন মশারি টাঙানো, ভেতরে মেয়ে বসে আছে। এই মাত্র উঠলো বাবা আর মেয়ে দুজনে মিলে। বাবাকে আমি রীতিমতো টেনে তুললাম বললাম যাও বাজারে যাও, আমার সব মশলা রেডি, কিন্তু এখনো মাছ এসে পৌঁছয়নি। আজকে ওকে বলেছি পমফ্রেট আনতে, দেখা যাক পাওয়া যায় কিনা। করলে একটা মানে পমফ্রেট মাছ যদি আনে তাহলে একটা ভালো রেসিপি আপনাদের শেয়ার করব। খুবই টেস্টি, অ্যাট দ্য সেম টাইম না খুব মানে একদমই টাইম টেকিং নয় এই ডিশটা, মানে ঝটপট বানানোর মতো একটা ডিশ দেখাবো, কিন্তু ভীষণ টেস্টি। শুধু ডাল আর ওই পমফ্রেট মাছের রেসিপি, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো আমার আমার খাঙ্কপুটু ও ছিঙ্গো বাচ্চাটা ভেতরে ঢুকে বসে আছে আমার পচে আমার মা পুচিটা। ও বাবা রেগে গেছে মনে হচ্ছে। আর আজকে আমি ঠিক করেছি রান্নার সাথে মানে ভালো ডিশটার সাথে শেয়ার করবো, ভালো ডিশটা তো শেয়ার করবো, তার সাথে একটা শীতকালে ইউজ করার মতো অসাধারণ ফেস স্ক্রাবার কাম ক্লিনজার কাম প্যাক সবকিছু শেয়ার করব। আর আজকে আমি ওটা দিয়েই স্নান করব। আমার ইচ্ছা আছে, সেটা হলো মুসুর ডাল বাটা দিয়ে। হ্যাঁ, মুসুর ডাল বাটা অসাধারণ কাজ করে। ওর সাথে অল্প একটু টক দই, হানি আর একটু লেবুর রস, আর সঙ্গে অল্প একটু হলুদ, হতে পারে ওটা কস্তুরি মঞ্জল মানে ওয়াইল্ড টার্মারিক পাউডার যেটা হয়, ওটা আপনারা ইউজ করতে পারেন, যেটা আমি করি। বাট যদি আপনাদের কাছে না থাকে আপনারা ওর জায়গায় ইউজ করবেন নর্মাল খাবারের হলুদ গুঁড়ো, কিন্তু ওটার সাথে যেন ঝাল টাল মিক্স না হয়, ঠিক আছে? ওটার জন্য যদি ইউজ করেন তো আলাদাভাবে তুলে রাখবেন। তো এটাই হচ্ছে ব্যাপার, বেশি বকবক করবো না, আগে মশারি গুটিয়ে মেয়েকে খাইয়ে দিই, বাজার থেকে মাছ টাছ নিয়ে চলে আসুক, তারপরে রেসিপি শেয়ার করবো। আর আজকে ব্রেকফাস্ট একটু স্পেশাল করার ইচ্ছা আছে, দেখা যায় কি হয়। কিছুই স্পেশাল না, নাথিং স্পেশাল, জাস্ট আ নর্মাল রেসিপি লাইক ফ্রেঞ্চ টোস্ট। দেখা যায় কি। তো পমফ্রেট মাছ এসে গেছে, এটাকে আমি কিছুক্ষণ নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এটাকে ভাজবো, ভালোভাবে ফ্রাই করব। তো মাছ ভাজার ক্ষেত্রেও কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমার বর মানে অভিষেক একটু কড়া মাছ ভাজা খেতে ভালোবাসে, তো ওর জন্য কড়া মাছটা ভাজতে হবে। আমার শাশুড়ি মা একটু আধ ভাজা খেতে ভালোবাসে, তো আধ ভাজা। আর আমার নর্মালি আধ ভাজাও না আর কড়া ভাজাও না। তো একদিকে আমি মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছি, কারণ খিদেও পেয়ে গেছে ভীষণ। ভালো আছিস? বলো ভালো ভালো কেমন আছো? ভালো কেমন আছো? ভালো। ভীষণ টেস্টি হয়েছে। তো এখন আমি এটা খাচ্ছি, এরপরে রান্না করবো মাছ। মাকে রান্না করে ঢুকতে দেবো না, কারণ আমি আজকে করবো। কি খাচ্ছ তুমি? ফ্রেঞ্চ টোস্ট? হ্যাঁ। আচ্ছা, এতে পেঁয়াজ মিশিয়েছো? কারণ আমি বড় লোক তাই। তোমার হিম্মত কিরম করে হলো পেঁয়াজ দিয়ে? কারণ আমি ভীষণ বড় লোক তাই আমি পেঁয়াজ খাচ্ছি, সবচেয়ে পেঁয়াজ। খুব ভালো, ঠিক আছে। তো পমফ্রেট মাছ তো আমার ভাজা হয়ে গেছে। আর বাবা মানে আমার শ্বশুরমশাই পমফ্রেট মাছ কোনো সি ফিশ খান না, তো ওনার জন্য রুই মাছ এর নর্মালি একটা প্রিপারেশন হবে, তো ওটার জন্য আমি মাছটা ভাজছি।
তো পমফ্রেট রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দেবো সর্ষের তেল অ্যাজ ইউজুয়াল। তো এরপরে সর্ষের তেলটা গরম হলে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, বা আপনারা কাঁচা লঙ্কাটা ফাটিয়েও নিতে পারেন, যে কোনো একটা। এরপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কোচানো, আর পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এই মশলাটা। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব একসাথে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো এই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এরপরে আমি এর মধ্যে পাউডার মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো চিনি। আর এখানে বেশ কিছুটা ধনেপাতা কোচানো আছে, তো এর থেকে অল্প একটু আমি কষানোর সময় দেবো, বাকিটা লাস্টে দেবো। তো এরপরে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এরপর আমি অ্যাড করে দেবো অল্প একটু জল, বেশি জল অ্যাড করব না, কারণ এটা ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে, তাই অল্প জল অ্যাড করব। তো গ্রেভিতে বয়েল এসে গেছে। এরপর আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুটা উল্টে পাল্টে নেবো। একদম ভালোভাবে, মানে আস্তে আস্তে করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো এরপরে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে বেরেস্তা, এই মানে ডিশটার মেন ইনগ্রিডিয়েন্টস যাকে বলে। তো পেঁয়াজ আর চিনিকে আমি একসাথে ভেজে নিয়েছি। এরপরে এটাকে আমি ছড়িয়ে দেবো, ওপরে ওপরে ছড়িয়ে দেবো, দিয়ে তারপরে অ্যাড করব গ্রিন চিলি, আবার বাকি যে ধনে পাতাটা আছে ওটা, আর অল্প একটু ঘি। আর আমি এরপরে চাপা দিয়ে রেখে দেবো, যাতে মানে স্মেলটা বেশ ভালো আসে। সো আমি চান করে এলাম এই মাত্র, বাট এখন আমার স্কিন কেয়ার মানে মুসুর ডাল মাখবো বলেছিলাম, সেটা হয়ে ওঠেনি, কারণ রান্না করতে করতেই 12টা বেজে গেছে। তারপর আমি মেয়েকে চান করালাম, আমি নিজে চান করলাম, এরপর অভিষেক যাবে চান করতে। তো মানে হবে না, আর 12:30 বেজে গেছে। এরপর মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে আমাদের খাওয়ার সময় হয়ে যাবে। আমাদের খাওয়া হতে হতে মেয়ে যখন ঘুমোবে তখন আমি ওই ফেস প্যাকটা তৈরি করে মুখে লাগাবো, বডিতে তো লাগানো হবে না, কারণ এই শীতকালের সময় স্নানের পরে আবার যদি আমি মাখি এসব, তাহলে আমার 12টা বেজে যাবে। তো সেই কারণে শুধু মুখে মেখে নেবো, আর বাকি যেটা থাকবে এক্সট্রা ওটা রেখে দেবো ফ্রিজে, আবার কালকে পরশু এরকম করে মেখে নেবো। ওইটা যেটা তৈরি করবো না, 1 নম্বর মানে অসাধারণ জিনিস, মেখে দেখবেন স্কিন ব্রাইটনিং এর জন্য, ব্রাইটনিং ফেয়ারনেসের জন্য কিন্তু বলছি না, মানে মাখবেন ফেয়ার হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু হ্যাঁ স্কিন ব্রাইটনিং এর জন্য অসাধারণ, মানে স্কিনটা চকচক করবে পুরো। ঠিক আছে, তো এই নদী, তো চলুন এখন আমি নিচে যাব, নিচে গিয়ে মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। মেয়ের আজকে হচ্ছে খিচুড়ি আর মাছ ভাজা। আর আজকে নদী এদিকে এসো, এদিকে এসো। আর আমি না কোনোদিন গরম জলে স্নান করি না, সবসময় ঠান্ডা জলে স্নান করি। তার একটাই কারণ, গরম জলে স্নান করলে তারপরে ঠান্ডা লাগে, কিন্তু ঠান্ডা জলে স্নান করলে না শুধু তখনই ঠান্ডাটা লাগে, তারপরে আর লাগে না। তো এই কারণেই না আমি ঠান্ডা জলে চান করি। আর ঠান্ডা জলে চান করলে না বেশ ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার লাগে। চান বললাম কারণ আমি ছোটবেলা থেকে না চান করি, চান বলেই বড় হয়েছি। হঠাৎ করে এখন স্নান বলতে এখন কিরকম লাগছে, চান কথাটা শুনতে কোথাও একটু খারাপ লাগে, মানে অড লাগে আমি জানি, বাট অভ্যেস বেরিয়ে যায় মাঝে মাঝে আর কি। এখনো মুখে আমি কিছু মাখিনি, চুল আঁচড়াইনি, সিঁদুর পরিনি, কিচ্ছু করি। আমি মেয়েকে খাওয়াবো, তারপরে ওইগুলো সব করবো। নদী এসো, নিচে যাবো, এসো 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 নদী। তো এটা হলো আমার ফেস স্ক্রাবার কাম ক্লিনজার। এখানে আমি নিয়েছি মুসুর ডাল বাটা, তার সঙ্গে নিয়েছি একটু মুলতানি মাটি, একটু গোলাপ জল, লেবুর রস আর একটু মধু, আর সঙ্গে অল্প একটু ওই কস্তুরি মঞ্জল মানে ওয়াইল্ড টার্মারিক পাউডার। তো এটা ভালো করে আমি মিক্স করে নেবো, করে নিয়ে পুরো মুখে আর গলায় লাগিয়ে নেবো। এখন
বাজে 1:30, ঠিক আছে? বাবার খাওয়া হয়ে গেছে, বাকি আছি আমি, মা আর অভিষেক। পুজো করছে ওপরে, সেই কারণে নদীরও খাওয়া হয়ে গেছে। তো আমি এখন ভাবলাম একটু ফেস প্যাক লাগিয়ে নিই, কারণ ওর পুজো করতে একটু দেরি হবে, তো ওই টাইমটা ওয়েস্ট করা কেন। ফেস প্যাকটা লাগিয়ে নিই, শুকিয়ে যাবে, তার মধ্যেও চলে আসবে। এগুলো ভালো করে গ্রাইন্ড করতে হয়, আমি হামাল দিস্তে। আজকে বাবা নতুন কিছু গাছ আর টব কিনলেন, লাগাবেন আর কি, এই ব্যাপার। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, পমফ্রেট মাছ, ভাত আর ডাল, ব্যাস। সো সানডে দুপুরটা ফাটাফাটি লাঞ্চের সাথে জমে গেল। সিরিয়াসলি পমফ্রেট মাছের রেসিপিটা অসাধারণ হয়েছিল, অসাধারণ, জাস্ট মানে কিছু বলার নেই, এত ভালো হয়েছিল খেতে। তো আমি ওই যে মুসুর ডালের ওটা লাগিয়েছিলাম, তো ওটাও ধুয়ে নিয়েছি, এখন ফেসটা খুব চটচট করছে। আমি গিয়ে একটু ময়েশ্চারাইজার লাগাবো, ময়েশ্চারাইজার লাগিয়ে আমি চকলেট খেতে খেতে দেখবো হইচই। দি কেবিন গার্ড সিনেমাটা অনেকদিন ধরে আমি একটু 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 করে দেখছিলাম, পুরোটা দেখা হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি একটু টাইম পেয়েছি, দুপুরের টাইম। তো আজকে এই সিনেমাটা দেখবো। ভাবছিলাম এডিটিং করবো, কিন্তু এডিটিং করলে এরকম রোজ দুপুরে আমি এডিটিং নিয়ে ব্যস্ত থাকি, তো সিনেমা দেখাই হয়ে ওঠে না, মনটা ভালো লাগে না মাঝে মাঝে। তো মনে হয় মাঝে মাঝে কাজটাকে বন্ধ রেখে কিছু এন্টারটেনিং করা দরকার আছে। তো সেই জন্য আজকে আমি দেখবো দি কেবিন গার্ড মুভিটা। নদী ঘুমোচ্ছে আর অভিষেক ওপরে কাজ করছে, মাও ঘুমোচ্ছে, বাবাও ঘুমোচ্ছে। মা ঘুমোয়নি বোধহয়, মানে মোবাইলে কিছু দেখছে। যাই হোক, তো বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছে, আমি বন্ধ করে দিই এটা। এখন আমি দেখবো এই কেবিন গার্ড মুভিটা, পায়ে কি ঠান্ডা লাগছে, বাপরে বাপ। তো দুপুরে বলেছিলাম যে সিনেমা দেখবো, বাট হয়ে ওঠেনি, কারণ আমি সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে নদীকে খাওয়ালাম, খাইয়ে সন্ধ্যে দেখালাম, চা করলাম। এরপর আমরা বেরোবো, এখন 6টাও বাজেনি, বাজতে যাচ্ছে। আমি রেডি, নদী রেডি। আর শীতকালের সব থেকে বড় দুটো এক্সট্রা কাজ হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে লেপ গোছানো, দুপুরবেলায় শুয়ে উঠে লেপ গোছানো, আবার রাত্রেবেলা শুতে যাওয়ার সময় লেপ পাড়া। মানে এই লেপ নিয়েই কারবার চলতে থাকে শীতকালটা। তো যাই হোক, বাইরে প্রচন্ড ঠান্ডা, বাট স্টিল আমরা বেরোচ্ছি। বাইরের ঠান্ডা আমাদের বেরোনোকে হার মানাতে পারবে না, কারণ আমরা বেরোবই। কি বলে না, ঠাকুরের ফুল পাওয়া কামাই হবে, কিন্তু বেরোনো কামাই হবে না। নাথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি। আসলে আমরা তো রোজ রোজ বেরোই না, শুধু উইকেন্ডে কোনো কোনো দিন শনিবারে, আমি স্যাটারডে যদি তাড়াতাড়ি আসে বর, তাহলে সেদিনই বেরোতে পারি, আর না হলে সেই সানডে। তো একদিনই বেরোনো হয়, সেই দিনটাও যদি শীতের জন্য ঘরে বসে থাকি ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো এই কারণে কোথাও যাওয়ার নেই, সামনে থেকে জাস্ট ঘুরে চলে আসবো, কিছুই না। তবু রাতের ডিনারটাও বাইরে থেকে আসছে। মানে আমরা যেখানে যাই না রেস্টুরেন্টে, বলেছিলাম একটা রেস্টুরেন্ট আমরা এখানে রিসেন্টলি এটাকে আমরা দেখেছি, রেস্টুরেন্টে যেখানে আমরা দুবার গেছিলাম, কফি চা স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম। বাট অসাধারণ স্ন্যাক্স গুলো, কোয়ালিটি অসাধারণ, খাবারের টেস্ট সবকিছু, প্রাইস সবকিছু খুবই ভালো। তো ওখান থেকে আজকে রাত্রে আসছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমরা হোম ডেলিভারি নেব, কারণ এখন যদি আমরা বেরিয়ে নিয়ে আসি ওটা ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে রাত্রেবেলা 9টার সময় গরম গরম দিয়ে যাবে, তো খেতে সুবিধা হবে, এই আর কি। তো আমি সোয়েটারটা পরে নিই, দিয়ে বেরোবো।
तेरा मेरा साथ और मेरा दिल है पतंग और तेरी उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी बोलो बोलो उड़ी उड़ी जाए बोलो उड़ी उड़ी जाए उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए ओरे ओरे जा उड़ी उड़ी जाए उड़ी 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 जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो উড়ি উড়ি যায় उड़ी उड़ी जाए ভুলে গেছে उड़ी उड़ी जाए তো বিরিয়ানি এসে গেছে গরম গরম আর অসাধারণ প্রিপারেশনই মনে হচ্ছে। খাওয়ার পরেও ভালো লাগবে দেখে, দেখে কিছুটা বোঝা যায় যে খেতে কিরকম হবে, তাই না? খাওয়া দাওয়া স্কিন কেয়ার অল ডান। এখন বাজে 11টা, ঠিক আছে? তো এরপর দি মোস্ট বিরক্তিকর কাজ এভার, সেটা হলো মশারি টাঙানো। আমাকে এখন মশারি টাঙাতে হবে, আমি মশারি টাঙাবো। আমি জানি মশারি টাঙানো কাজটা অনেকেরই বিরক্তিকর লাগে, বাট স্টিল টাঙাতে আমরা মশারি টাঙাতাম না, বাট বেবি হওয়ার পরে এই জিনিসগুলো করতে হয়। কিছু কিছু চেঞ্জেস তো হয় মানুষের লাইফে, তো সেটা আমাদের হয়েছে, সেটা হচ্ছে মশারি টাঙাতে হবে। ও তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়া আনন্দে, ঠান্ডায়, অসম ঠান্ডা, এখানে অসম ঠান্ডা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগের সাথে। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক শেয়ার ডেফিনেটলি করবেন, অবশ্যই করবেন। সো টাটা বাবাই, গুড নাইট।